হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আবার রান্না করতে আসলাম। আজকে রান্না চিচিঙ্গা দিয়ে কাঁঠালের বিচি। দেখেন আমি চিচিঙ্গা কাটতে রাখছি। কালকে চিচিঙ্গা ভাজি করছিলাম। আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়া কাঁঠালের বিচি চিচিঙ্গা। আমি প্রথমে পেঁয়াজ দিছি। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করব, একটু লাল লাল হইলে তারপর চিংড়ি মাছটা দেবো। চিংড়ি মাছ ছোট ছোট আজকে চিংড়ি। মনে করতে পারেন প্রতিদিন আমি কেন চিংড়ি মাছ দিয়ে রান্না করি, অন্য কোনো মাছ রান্না করি না। কিন্তু সব তরকারির ভিতরে চিংড়ি মাছটা খাটে। যেমন আলু তরকারি সব তরকারিতেই খাটে, তেমন চিংড়ি মাছও সব তরকারির ভিতরে দেওয়া যায়। চিচিঙ্গা দিয়ে কাঁঠালের বিচি চিংড়ি মাছটা অনেক স্বাদ হয়। আমি একটু ভাজিয়ে নিতে আছি চিংড়ি মাছটা। হালকা লবণ দেব। আমি একবার তরকারির ভিতরে যেটা দেবো ওটাই পরিমাণে দিয়ে দিচ্ছি। না দেখেন, একটু হলুদ দিয়ে দেবো। চিংড়ি মাছের কালারটা ঠিকঠাক হবে, নাহলে সাদা থাকবে চিংড়ি মাছটা। এখন আমি দেব মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া দিলাম। তারপরে দেবো বাটা মশলা। দেখেন যেমন আদা রসুন বাটা পরিমাণ মতো দিলেই হবে। আমি কোনো কাজে চামিচ ব্যবহার করি না, আমার নিজের মতো করে মনকা আন্দাজ হয়ে যায় অনুমান। এখন একটু পানি দেব মশলার ভিতরে। কষানোর পরে সবজিটা দিয়ে দেবো। এখন দেখেন মশলা কষানো শেষ। এখন আমি দিয়ে দেবো চিচিঙ্গা। এটার ভিতরে আমি 2টা আলু দিচ্ছি, দেখেন এইভাবে কাটতে। আলু এরপরে দেবো কাঁঠালের বিচি।